আমি নিজেও খাবারটা মনিটরিং করি এবং 3 সদস্য বিশিষ্ট একটা মনিটরিং কমিটি আমার করা আছে, তারা প্রতিদিনই খাবারটা দেখে। এবং আজকে সকালেও আমার যে মনিটরিং কমিটির সভাপতি আছে আবাসিক মেডিকেল অফিসার, সে নিজেও দেখে গেছে। কিন্তু এখন পরিদর্শনের সময় রান্নার পরে আমি নিজেও এসে দেখতে পাইলাম যে পিসগুলো অনেক ছোটো হয়ে গেছে। এটা আসলে দুঃখজনক। এই বিষয়ে আমি ঠিকাদারকে আগেও নোটিশ করছি যখন ছোটো দিছে, এবং আমি 1 পিসের জায়গায় তখন 2 পিস করে দেওয়াইছি। আমি ব্যাপারে ঠিকাদারকে নোটিশ করব যাতে সঠিকভাবে তারা সঠিক মাপে। আসলে আমার এটা 100 শয্যার হাসপাতাল। এই 100 শয্যার হাসপাতালে আমার পদ আছে সুইপারের 4টা, তার মধ্যে এখানে 3 জন কর্মরত, একজন ডেপুটেশনে অন্যত্র কাজ করে। এই 3 জন সুইপার দিয়ে আমাকে পুরো হাসপাতাল চালাইতে হয়। তারপরেও তারা যদি কোনো অনিয়ম করে থাকে তাহলে সেটা দেখা হবে, কারণ আমার তো আসলে সুইপারেই সংকট। আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে এনফোর্সমেন্ট নির্দেশক্রমে আমরা আজকের এই অভিযান দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম হতে আমরা একটা টিম এসেছি। লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আমরা একটা অভিযান পরিচালনা করি। প্রথমেই আমরা দুদক টিম এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে ওষুধ কাউন্টারে আমরা দাঁড়াই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। সেখানে ডাক্তার যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ রোগীরা পাচ্ছে কিনা সেটা আমরা দেখি। তারপর আমরা সেখান থেকে 3 জন রোগীকে তত্ত্বাবধায়ক মহোদয়ের রুমে নিয়ে যাই, কিন্তু তত্ত্বাবধায়ক মহোদয় না থাকার কারণে আবার মেডিকেল অফিসার মহোদয়ের রুমে নিয়ে যাই। তারপর আমরা ওষুধ মিলিয়ে দেখি যে একটা গ্রুপের বিভিন্ন ওষুধ থাকে, তো অল্টারনেট করে যেই ওষুধটার সাপ্লাই আছে সেই ওষুধ দেওয়া হয়েছে। মানে ওষুধ মোটামুটি ঠিক ছিল, প্রেসক্রিপশনের সাথে ওষুধ ঠিক ছিল, কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে যেই প্রেসক্রিপশনটা দেওয়া হয়েছে সেখানে ডাক্তারের কোনো সিগনেচার নাই। আবাসিক মেডিকেল অফিসার মহোদয়কে জিজ্ঞেস করি যে এখানে কে সিগনেচার থাকার কথা ছিল, তো উনি বললেন যে এটা আসলে ঠিক হয় না, এখানে সিগনেচার থাকার কথা ছিল। রোগীদের চাপ থাকার কারণে ওনারা সিগনেচার করতে আসলে ভুলে যান। পরবর্তীতে আর এই ভুল হবে না, সিগনেচার করবেন। তার পরবর্তীতে আমরা দেখি যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা। হাসপাতালের নতুন ভবনের নিচতলায় 3টা ওয়াশরুম, কিন্তু 3টা ওয়াশরুমের মধ্যে 2টাই তালা দেয়া এবং একটা ওয়াশরুম মাত্র সার্ভিস আছে। তো আমরা এটা জিজ্ঞেস করি যে রোগীরা আসে, অসুস্থ হয়ে আসে, ওয়াশরুমে যদি সুবিধা না থাকে তাহলে তো রোগীরা ভোগান্তি আরও বাড়বে। তো ওনারা এর প্রতি উত্তরে বলেছেন যে কয়েকদিন আগে এখানে ওয়াশরুমের থেকে ফিটিংসে কিছু একটা সমস্যা হয়েছে এবং কিছু মালামাল ওয়াশরুম থেকে চুরি হয়েছে, যেই কারণে সেটা আপাতত বন্ধ করে রাখা হয়েছে। তো সেটা আসলে 15-20 দিন থেকে বন্ধ ওনাদের ভাষ্য মতে। তো এতদিন ধরে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন ওয়াশরুম নিয়ে, সেটা আমরা ওনাদের কনসার্নে দিয়েছি। ওনারা বলছেন যে অতি দ্রুত ওয়াশরুম সার্ভিসটা ওনারা চালু করবেন এবং মেরামত যা করার দরকার ওনারা সেটা করার ব্যবস্থা নেবেন। পরবর্তীতে আমরা আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ খাবার রুমে আসি, যে খাবারের গুণগত মান, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার রুমে সব ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য। প্রথমে এসে আমরা দেখি যে আজকে মেনুতে মাছ দেওয়া হয়েছে। তো আমরা এখানে তালিকা দেখি যে মাছ কত গ্রাম দেওয়ার কথা। তো আমরা মাছ পরিমাপ করি। আবাসিক মেডিকেল অফিসার মহোদয়, দুদক টিম সহ রান্নাঘরে যারা ছিল তারা উপস্থিত ছিলেন, সবার উপস্থিতিতে আমরা মাছটা পরিমাপ করি। তো সেখানে দেখা যায় 90 গ্রামের স্থলে 30 গ্রাম, 40 গ্রাম এবং সর্বোচ্চ আমরা 50 গ্রাম পেয়েছি। অধিকাংশ মাছের টুকরাই হচ্ছে 30 থেকে 40 গ্রামের মধ্যে। তো আমরা সেটা নিয়ে তত্ত্বাবধায়ক মহোদয়কে জিজ্ঞেস করেছি। উনি বলেছেন যে ব্যবস্থা নেবেন, ঠিকাদারকে উনি সতর্ক করবেন এবং আনুষঙ্গিক যা ব্যবস্থা, খাবারের মান উন্নয়নে যা ব্যবস্থা গ্রহণ করার দরকার তা উনি গ্রহণ করবেন। এবং আরেকটা বিষয়, আমরা যখন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছিলাম ঠিক সেই মুহূর্তে একজন আমাদের সাথে তত্ত্বাবধায়ক মহোদয় ছিলেন। তখনই একজন এসে আমাদেরকে অভিযোগ জানায় যে এখানকার যারা ট্রলিম্যান বা সুইপার যারা আছে তারা রোগীদের থেকে টাকা দাবি করে, 150 টাকা 200 টাকা দাবি করে এবং রোগীদের থেকে টাকার জন্য একটা জুলুম চালায়। খুশি হয়ে দেয়া এক জিনিস ওনারা বলছে, আর জুলুম করে নেওয়া আরেক জিনিস। এই হচ্ছে অনিয়ম। তো তত্ত্বাবধায়ক মহোদয়কে আমরা এই বিষয়ে বলেছি যে যারা কর্মচারী আছে তারা এরকম যদি তারা করে তাহলে সেটা কি প্রতিকার সেটা। তো উনি বলেছেন শীঘ্রই মিটিং করবেন এবং ব্যবস্থা নেবেন। আর আরেকটা বিষয়, আমরা যখন ওষুধ কাউন্টারে গিয়েছি আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ, তখন আমরা দেখতে পেলাম যে ওষুধের যে তালিকা, কি কি ওষুধ অ্যাভেলেবেল আছে, যেটা বাইরে মানে উন্মুক্ত স্থানে রাখা উচিত ছিল, রোগীরা দেখবে সেটা।
তো সেটা দেখলাম আমরা দরজার চিপায় একটা জায়গায় রাখা, যেখানে রোগীর পক্ষে বা কারো পক্ষেই দেখা সম্ভব না। পরবর্তীতে দুদক টিম আমরা সেটা উন্মুক্ত স্থানে এসে স্থাপন করি, ওনাদেরকে বলি স্থাপন করতে, ওনারা উন্মুক্ত স্থানে আমাদের সামনে স্থাপন করেছে এবং বলছে যে এখন থেকে উন্মুক্ত স্থানেই সেটা থাকবে। এটা কিছু একটা ওনারা বললো যে টেকনিক্যাল কারণে ওখানে রাখছে। এখন অবশ্য আমাদের উপস্থিতিতে এটা ঠিক জায়গায় স্থাপন করা হয়েছে। 2-1টা ওষুধ অ্যাভেলেবল চিহ্ন দেয়া, কিন্তু আসলে ওষুধগুলো ছিল না। তো আমরা বলছি যে ঠিকভাবে এটা তালিকাটা প্রস্তুত করে রাখার জন্য। এবং সামগ্রিক অভিযানের বিষয়ে আমরা তত্ত্বাবধায়ক মহোদয়ের কাছে বিভিন্ন ধরনের রেকর্ডপত্র চেয়েছি, উনি শীঘ্রই রেকর্ডপত্র দিবে সব কিছুর আলোকে, এবং ওনার কাছ থেকে সরবরাহিত রেকর্ডপত্রের আলোকে বিস্তারিত প্রতিবেদন আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় বরাবর শীঘ্রই পেশ করব।